ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারীদের 2025 সালের পুজোর বোনাস সংক্রান্ত বিষয়ে। কোন কোন রাজ্য সরকারি কর্মচারীরা এই বোনাস পাবেন এবং তা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত 18/3/2025 তারিখে। দেখুন, এই বিজ্ঞপ্তির সাবজেক্টে বলা হয়েছিল গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2024-2025। এই বিজ্ঞপ্তির শুরুতে বলে দেওয়া হয়েছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এমুলোমেন্টস 31শে মার্চ 2025-এ 44,000-এর বেশি হবে না, অর্থাৎ 44,000 পর্যন্ত থাকবে, তারা 6,800 টাকা বোনাস পাবেন। এবার এমুলোমেন্টস জিনিসটা কি সেটা বলা হয়েছে। দেখুন, রিভাইজ পে স্ট্রাকচারে পে ম্যাট্রিক্স অনুযায়ী যে বেসিক তার সঙ্গে যোগ হবে ডিয়ারনেস অ্যালাউন্স, এছাড়া যাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স রয়েছে তা যোগ হবে। অর্থাৎ সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এমুলোমেন্টস হলো বেসিক প্লাস ডিএ। তাহলে 31শে মার্চ 2025 তারিখে যাদের বেসিক প্লাস ডি এর পরিমাণ 44,000 পর্যন্ত থাকবে তারা 6,800 টাকা বোনাস পাবেন। যাদের 31শে মার্চ 2025-এ এমুলোমেন্টস 44,000 টাকার বেশি হয়ে যাবে তারাও বোনাস পেতে পারেন কিছু ক্ষেত্রে। সেটা দেখুন, এখানে বলা হয়েছে যে সমস্ত এমপ্লয়িদের 31শে মার্চ 2025 এমুলোমেন্টসটা 44,000-এর বেশি হয়ে গেছে, কিন্তু 2024-25 অর্থবর্ষের যে কোনো 6 মাস যদি এমুলোমেন্টস 44,000 পর্যন্ত থাকে, এই 6 মাস কন্টিনিউ হতে হবে এমনটা কিন্তু নয়, তাহলেও তারা বোনাস পাবেন। যারা নতুন চাকরিতে যোগদান করেছেন 2024-25 অর্থবর্ষে, তারা যদি অ্যাটলিস্ট 6 মাস কন্টিনিউ সার্ভিস করে থাকেন তাহলেও তারা বোনাস পাওয়ার জন্য এলিজিবল, কিন্তু এটা কন্টিনিউ 6 মাস চাকরিকাল হতে হবে। তাদের ক্ষেত্রে বোনাসের যে হিসাবটি হবে তা হলো 31শে মার্চ 2025-এ তার যে এমুলোমেন্টস তার সাথে তিনি যত মাস চাকরি করেছেন সেটা গুণ করতে হবে এবং এই গুণফলটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এর ফলে যে ফিগারটি আসবে সেটা যদি 6,800-এর বেশি হয় তাহলে তিনি 6,800 টাকা বোনাস পাবেন, আর যদি 6,800-এর কম বা 6,800 পর্যন্ত হয় তাহলে যে ফিগারটি আসছে সেটাই হবে তার বোনাসের পরিমাণ। এক্ষেত্রে মাসের হিসাব করতে গিয়ে যদি 15 দিন বা তার বেশি হয় তাহলে সেটা 1 মাস হিসাবে ধরা হবে। এবার দেখুন, 3 নম্বর কলমে বলে দেওয়া হয়েছে যারা মুসলিম এমপ্লয়ি রয়েছেন তাদের জন্য এই বোনাসটা ঈদের আগে দিতে বলা হয়েছে, অর্থাৎ তারা ঈদের আগে বোনাস পেয়ে গেছেন। আর মুসলিম ছাড়া অন্য এমপ্লয়ি যারা রয়েছেন তাদের জন্য এই পুজোর বোনাস আগামী 15ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন আপনাদের পুজোর বোনাস আগামী 15ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ফ্রেন্ডস, পুজোর বোনাস 2025 সংক্রান্ত এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।